আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্বির কাবীরানা ফালাইসা মিন্না। যুব সমাজকে ডেকে বললেন, ও যুব সমাজ, তোমরা শোনো, বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের উচিত হচ্ছে, তোমরা যদি আমার দলভুক্ত হতে চাও, উম্মতে মুহাম্মাদি হতে চাও, পরিচয় দিতে চাও, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের অব্লিগেশন হয়ে যাচ্ছে, দায়িত্ববোধ হয়ে যাচ্ছে এরকম যে তোমরা বড়দেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আর ছোটদেরকে স্নেহ করবে। আজকে বড়দেরকে সম্মান করা তো দূরের কথা, আমাদের যুবকেরা মা বাবাদেরকেও সম্মান করে না। আছে না নাই? একটু বৃদ্ধ হয়ে গেলে, একটু বয়স হয়ে গেলে আমাদের মাথার উপরে, আমাদের চোখের উপরে ঝাড়ি দিয়ে আমার সন্তানেরা বলে, তুমি কিছু বুঝবা না, চুপ করে থাকো। কথা বলেন ঠিক কিনা? বলে না? বলে না? আপনারা এখানে বলে না, হয়তো বা অন্য জায়গায় বলে। একটু রক্ত যখন হয়ে যায়, শক্তি যখন হয়ে যায়, একটু সামর্থ্য যখন হয়ে যায়, তখন বলবে, তুমি তো সেই আগের যুগের মানুষ, তোমার তো কিছু হবে না, চুপ করে থাকো, তুমি কিচ্ছু বোঝো না। আমি বলতে চাই, ও যুবক ভাই, তোমার চোখটাকে সুন্দর করা, তোমার স্কিনটাকে সুন্দর করা, তারপরে তোমার ব্রেনটা যাতে ভালোভাবে ডেভেলপ করে, এই জন্য আল্লাহর সহযোগিতা ছিলই, কিন্তু সহকারী হিসাবে তোমার সৌন্দর্য বর্ধন করার জন্য, তোমাকে মানুষ করার জন্য, তখন তো তোমার বাবা ঠিকই বুঝেছিল যে তোমার স্কিনটা কেমনে সুন্দর করা যায়, তোমার দাঁতগুলি কেমনে সুন্দর হয়, তোমার দাঁতগুলি বাঁকা থাকলে সুন্দর কেমনে করা যায়, তোমার হাতের আঙ্গুলগুলি কেমনে সোজা করা যায়। নইলে তো তুমি আজকে যে আঙ্গুল তুলে তোমার বাবা ওই বয়স্ক মানুষের প্রতি কথা বলতেছো চোখ রাঙিয়ে, সেই চোখটা তো আজকে তোমার বাঁকা হয়ে থাকতো, তোমার আঙ্গুলটাও তো পারলে বাঁকা হয়ে থাকতো। কথা বলে ঠিক কিনা? তখন তো তারা ঠিকই বুঝেছে, কই তখন তো ভুল করে নাই। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বললেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্তই নয়, সে আমার দলভুক্তই নয় যে বড়দেরকে শ্রদ্ধা করে না এবং ছোটদেরকে স্নেহ করে না। আমার ভাইরা, সামাজিক বন্ধনটাকে ঠিক রাখার জন্য, একটা আদর্শ সমাজ তৈরি করার জন্য, একটা আদর্শ পরিবার তৈরি করার জন্য এর যে কত গুরুত্ব, এটা আপনারা একটু চিন্তা করলেই, শিক্ষিত মানুষ, আপনারা অনেক শিক্ষিত মানুষ, আপনারা উপলব্ধি করতে পারবেন যে সমাজটা আদর্শ সমাজ, মানুষগুলিকে আদর্শ মানুষ, আদর্শ সমাজ এবং সম্পদশালী মানুষ তৈরি করতে হলে, প্রোডাকশন ভালো দিতে হলে, এই যে ভারসাম্যপূর্ণ সুন্দর একটা সমাজ কতটা প্রয়োজন, তা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্রুত বলতে হবে আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কোনো ক্ষতি করা যাবে না। যুবকদেরকে ডেকে বললেন, খবরদার, খবরদার, লা তাখুযু ইল্লা বিতিবি নাফসি, তুমি কারো সন্তুষ্ট ছাড়া কোনো সম্পদে কারো হাত দেবে না, কারো কোনো ক্ষতি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন যে একজন মানুষ মুসলমান তো তখন হবে যার হাত এবং তার জবান থেকে আর একজন ভাই নিরাপদ থাকবে, তার কোনো ক্ষতি হবে না।